হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুহু স্টাইলস। আই এম সাহেলি। চলে এসেছি আবারও একটা ফুড ব্লগ নিয়ে। তো ফুড ব্লগ বলবো না, এটা আর কি একটা রিভিউ ভিডিও বলতে পারো। তো 25 জুন আমার বার্থডে। তো আমি সাধারণত এই দুপুরে একটু বাইরে খেতে যাই। তো সেই হিসেবে আমি আর মৌমিতা বেরিয়েছিলাম। আমরা গিয়েছিলাম কাস্তুরিতে, যেটা স্প্ল্যানেডের ব্রাঞ্চ। তো ওখানে সব থেকে জঘন্য খাবার আমরা খেয়ে সেটা এক্সপিরিয়েন্স করেছি। শুক্তোর কোনো টেস্ট ছিল না। তারপর আলু পোস্ততে কাঁচা সর্ষের তেল মেশানো ছিল, এরকম টেস্ট। বাকি আমরা ভেজ থালি অর্ডার করেছিলাম, আর তার সাথে চিকেন কারি, আর অর্ডার করেছিলাম কচু পাতা বাটা দিয়ে চিংড়ি। তো সবের মধ্যে কোনো কিছুটাই খাওয়ার মতো ছিল না, মানে ওর থেকে ভালো রান্না আমি করে ফেলি। আর সেখানে যদি মৌমিতাকে দাঁড় করানো হয় তো আর কোনো কথাই নেই, ও তো আরও ভালো রান্না করে। তো এত ফালতু রান্না ছিল। তো আমি ওই ডাল আলু ভাজা দিয়েই খেয়েছিলাম। তো ওই আলু পোস্ত একটু নিয়ে আমার পুরো আর কি টেস্ট মুখের বিগড়ে গিয়েছিল। আর এই কচু পাতা বাটা চিংড়িটা খাচ্ছিলাম, এটা একটু ঠিকঠাক লেগেছিল, না ছিল চিংড়ির টেস্ট, না ছিল কিছু। কিন্তু চিংড়ি খাওয়া স্টার্ট করেছি আর তখনই দেখতে পাই যে চিংড়ির ভালো করে পরিষ্কার হয়নি, তার পেছনে যে ময়লাটা থাকে সেটা পর্যন্ত পরিষ্কার করার তাদের টাইম হয়নি। তো যাই হোক, এটা অনেকে ইগনোর করবে, আমি এটা বাড়িতে দেখলেও খাই না। তো এরকমই খুব ফালতু এক্সপিরিয়েন্স ছিল আমার, দিনটা খুব বাজেই গেল। তারপরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অবশ্যই দেখে জানিও কেমন লাগলো, তোমাদের এক্সপিরিয়েন্সও শেয়ার করো। নেক্সট টাইম তোমরা যদি কস্তুরীতে যাওয়ার কথা ভাবো, স্পেশালি স্প্ল্যানেডের ব্রাঞ্চে, অবশ্যই ভেবে দেখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই।